সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা সহজ ভাষায় ফিতরা। যেহেতু সময় কাছে আসছে এই ফিতরার বা ফিতরা আদায়ের, সেই জন্য ফিতরা সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করি এ সমস্ত পয়েন্টের মাধ্যমে যেসব বিষয়গুলি ফিতরা সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, তা জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জানার, মেনে নেওয়ার এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। কোরআন কারীমের আয়াত সূরা আলাতে রয়েছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই দুটো আয়াত সম্পর্কে কিছু কিছু তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াতগুলি সম্পর্ক হচ্ছে যাকাতুল ফিতর বা ফিতরার সাথে, ঈদের সালাতের সাথে আর ঈদের তাকবীরের সাথে। এইভাবে তারা তাফসীর করেছেন, একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে আম, মানে যে কোনো বিষয়ের ক্ষেত্রে এই আয়াতগুলি শামিল, যেই বিষয়গুলি সম্পর্কে এখানে বলা হয়েছে। খাস করে শুধু ঈদের সালাত বা ফিতরা এই উদ্দেশ্য করা হয়নি, কিন্তু যেই তাফসীরটিতে বলা হয়েছে না উদ্দেশ্য ফিতরা, সেই তাফসীরটি পেশ করি যেহেতু বিষয়বস্তু আমাদের ফিতরা। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, যেই ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করলো সেই ব্যক্তি সফলতা লাভ করলো, কামিয়াব, সফল ওই সমস্ত লোকেরা যারা যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করলো। তাযাক্কা মানে আদ্দা যাকাতুল ফিতর। আর একটি তাফসীর তাযাক্কা মানে যারা আত্মার পরিশুদ্ধি করলো, নিজের অন্তরকে তারপরে আমলকে পাক পবিত্র করলো। এটা হচ্ছে আম তাফসীর। খাস তাফসীর হচ্ছে যে যারা ফিতরা আদায় করলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আর তার রবের আল্লাহর নামের জিকির করলো। এর তাফসীর হচ্ছে তাকবীর পাঠ করলো ঈদের চাঁদ দেখার পরে। ঈদের চাঁদ দেখার পরে তাকবীর পাঠ শুরু হবে ঈদের সালাত পর্যন্ত। তাকবীর সম্পর্কে বিভিন্ন বর্ণনাগুলি সালাফদের থেকে রয়েছে, সাহাবায়ে কেরাম রয়েছে। তার মধ্যে যেটি প্রসিদ্ধ সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জোড়া জোড়া করে। আর আরেকটি বর্ণনা হচ্ছে তিনবার করে। সৌদি আরবে 3বার করে আমল রয়েছে, খেয়াল করে দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3বার আল্লাহু আকবার বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে 3 3 6। এটা দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে প্রথম 3বার আর শেষ দিকে 2বার, 5বার। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো ওয়া যাকারা ইসমা রাব্বিহির তাফসীর হচ্ছে রবের জিকির আজকার করবে ঈদের তাকবীর পাঠের মাধ্যমে। ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করবে, মানে ঈদের সালাত আদায়, ঈদের নামাজ পড়বে। তাহলে আশা করি এই আয়াতগুলি বুঝতে পেরেছেন। যদি এই তাফসীরকে ধরে নেওয়া হয়, যেহেতু তাফসীরকাররা এই তাফসীর অনেকে করেছেন, সালাফদের যুগ থেকে তাফসীর এসেছে বর্ণনায়। এখন আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব ফিতরা সম্পর্কে, তার প্রথম বিষয় হচ্ছে ফিতরার হুকুম। হুকুম মানে বিধান, আর হুকুম হচ্ছে ইসলামের 5টি। কে বলতে পারে এই 5টি কি কি? কি? ফরজ, সুন্নাত। ফরজ ওয়াজিব একই জিনিস। আর সুন্নাত মানে মুস্তাহাব, মুস্তাহাব, মাকরুহ, হারাম, জায়েজ, মুবাহ। জি, এই 5টির একটাতে ফেলতে হবে। হুকুম মানে এই 5টার একটাই পড়বে, হয় কাজটি করা ফরজ ওয়াজিব, না হলে কি হারাম, তার বিপরীত একবার নিষেধ, আর না হলে সুন্নাত মুস্তাহাব, আর না হলে মাকরুহ, আর না হলে জায়েজ। তো ফিতরা দেওয়া কি? এই 5টার কোনটি? ফরজ। ফিতরা দেওয়া কি?
ফরজ। তাহলে হুকুম জেনে নিলাম, ফরজ করেছেন কে? রাসূলুল্লাহ। হাদিস আছে রাসূলুল্লাহ, যেহেতু কোরআনে কারীমে এই ফরজের বিধানটি নেই, এজন্য হাদিস আছে ফারাদা রাসূলুল্লাহ যাকাতাল ফিতরি, ফিতরার যাকাত ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফরজ করেন বা যা আদেশ নিষেধ করেন তার মানটা ওই রকমই যেমন আল্লাহ কোরআনে যা ফরজ ওয়াজিব করেছেন, কোনো পার্থক্য নেই। কিন্তু এটা কোনো মুসলিমের ভাবার অবকাশ নেই যে আল্লাহ বললে সেটা বেশি, আল্লাহ যদি হুকুম করে বেশি শক্ত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলে সেটা অত শক্ত হুকুম নয়, এমন নয়, কোনো পার্থক্য নেই। কারণ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসার আয়াত নম্বর 80 আল্লাহ বলছে যে রাসূলকে মানলো সে কাকে মানলো? আল্লাহকে মানলো। যে রাসূলকে মানলো না সে আল্লাহকে মানলো না, একই কথা। তারপরে আল্লাহ আরো বলেছেন সূরা হাশরে আয়াত নম্বর 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা রাসূল সাহেব তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেন, ফান্তাহু, বিরত। রাসূল যা দিয়েছে দিন তা নিতে হবে, সেটাই আল্লাহর দিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলতে আসেননি, আল্লাহর পক্ষ থেকে তিনি আল্লাহর বিধানের মোবাল্লিগ ছিলেন, আল্লাহর বিধানের পৌঁছার দায়িত্ব ছিল তার। যে হাল বাল্লাগতা, তুমি পৌঁছিয়েছো কিনা। এই জন্য আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে বারবার সাক্ষী নিয়েছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহর দোহাই দিয়ে বলছে তোমাদেরকে, আমি কি তোমাদেরকে পৌঁছে দিলাম কি দিলাম না যথাযথ। তখন সাহাবায়ে কেরাম কি বলেছিলেন? আল্লাহুম্মা, আল্লাহর নাম নিয়ে বলছে যে হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন আমাদেরকে সুন্দরভাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে এরা আজকে স্বীকার করলো যে আমি তাদের কাছে দিন পৌঁছে দিয়েছি, আমানত পৌঁছে দিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ করা আর কোরআনের কোন বিধান ফরজ, একই রকমের হুকুম, কোনো পার্থক্য নেই। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে কার উপরে ফরজ। ফরজ তো, কিন্তু কার উপরে ফরজ? পয়সার উপর ফরজ না ব্যক্তির উপর ফরজ? হ্যাঁ, মাথা প্রতি ফরজ না মানুষের ধন দৌলতের উপর ফরজ? যাকাত হচ্ছে মানুষের সম্পদের উপর, আমার মাথার উপর ফরজ নয়, কিন্তু আমার পয়সার উপর ফরজ। আমি আছি কিন্তু আমার পয়সা নেই, যাকাত নেই, কিন্তু ফিতরা মাথা প্রতি ফরজ। তাহলে ব্যক্তির উপর ফরজ। সেই ব্যক্তিকে বলছে আলাল কাবির, বড় হইলেও, সাগির ছোট হইলেও, ছোট তো ইনকাম নেই তার, হ্যাঁ, কিন্তু তার অভিভাবক আছে, অভিভাবকের উপর ফরজ। কিন্তু ছোট যখন সাবালক হয়ে যাবে আর ইনকাম করতে পারবে, অথবা ব্যক্তি মালিকানা তার সম্পদ আছে, ধরেন ইয়েতিম, কিন্তু তার বাবার ধন সম্পদ যথেষ্ট রেখে গেছে, জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবই রেখে গেছে, তাহলে সেই ছোট তার উপর ফরজ রয়েছে, সেই ইয়েতিমের দেখাশোনা যিনি করছেন তার ধন সম্পদ থেকে বের করে দেবে। পুরুষের ওপর, নারীর ওপর, স্বাধীন ব্যক্তির ওপর, এমনকি গোলামের ওপর। গোলাম আজকাল নেই, গোলাম মানে কৃতদাস, আজকালকার চাকর নকর গোলাম নাই, এটা আমাদের দেশীয় ভাষা, কিন্তু আসল শরীয়তের গোলাম হচ্ছে কৃতদাস, যাদেরকে পণ্যের মতো কেনা বেচা করা হইত। সেটা রাস্তা বন্ধ হয়ে গেছে, সুতরাং সেটা বর্তমানে পাওয়া যায় না, কিন্তু শরীয়তের বিধান আছে, ওই রকমের রাস্তা খুললে আবার তখন দাস দাসী ইসলামে আছে। জি, আচ্ছা, এরা মুসলিম হওয়া শর্ত না যে কোনো ব্যক্তির ওপর? মুসলিম হওয়া শর্ত, মুসলিমের ওপর। প্রথম কথা মুসলিম হইতে হবে, তাহলে অমুসলিমদের ওপর ফিতরা ফরজ নাই। তাহলে অমুসলিমের কি ফরজ? বলে আগে কালেমা পড়া ফরজ। কালেমা পড়ো, বলছে হ্যাঁ কালেমা পড়লাম। এখনই যদি কালেমা পড়ে, ঈদের চাঁদ ওঠার 10 মিনিট আগে কালেমা পড়লো, বলে ফিতরা ফরজ তোমার উপর এখন। বুঝতে পেরেছেন কথা? জি। তাহলে ঈদের চাঁদ ওঠার 10 মিনিট আগে কেউ যদি মারা যায়, গোটা রমজান থাকলো কিন্তু ঈদের চাঁদ ওঠার আগেই মারা গেল, ফিতরা ফরজ হবে? ফরজ হবে না, কারণ ফরজ হওয়ার যে সময়টা, সেই সময়টা সে পায়। মুসলিম বড় ছোট, নর নারী, স্বাধীন দাস, সবার ফরজ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মর্মে হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিমে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতাল ফিতরে, ফিতরার যাকাত, মিন রমজান, রমজান মাসের, সাআম মিন তামরিন, 1 সা খেজুর, আও সাআম মিন শাইরিন, 1 সা জব, জব বুঝেন, ওয়াল আলাল হাব আবদে, গোলামের ওপর, ওয়াল হুররে, স্বাধীনের ওপর, ওয়াল যাকারে, পুরুষের ওপর, ওয়াল উনসা, নারীর ওপর,
ওয়াসসাগীর ছোটর উপর, ওয়াল কবীর বড়, মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্য থেকে, মুসলিমদের মধ্য থেকে। পেটে যে বাচ্চা আছে, মায়ের পেটে যে বাচ্চা আছে, গর্ভে যে বাচ্চা, তার ফিতরা দিতে হবে কি না? হ্যাঁ, কি জানা আছে? হ্যাঁ, দিতে হবে। দেওয়া ওয়াজিব নয়, দেওয়া হচ্ছে মুস্তাহাব। কেন মুস্তাহাব? ওয়াজিব কেন বললাম না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি যে পেটের বাচ্চার কি দিতে হবে? ফিতরা দিতে হবে। তবে তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিতেন। আর আমাদেরকে বলা হয়েছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, তা আলী, এই চার খলিফার আদর্শকে আঁকড়ে ধরো। সুতরাং আমরা ফরজ বলতে পারছি না, ফরজ হলে তো অবশ্যই নবী সাল্লাল্লাহু বলে যেতেন, কিন্তু যেহেতু খলিফা করেছেন খলিফা রাশেদ, আর তিনি আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আদর্শ, তার সুন্নত হচ্ছে আমাদের জন্য আদর্শ। সুতরাং আমরা এটাকে মুস্তাহাব করবো যে ভালো, দিলে ভালো, না দিলে কোনো গুনাহ হবে না। জি, এই ফিতরাগুলি কে দেবে? ফিতরাগুলি এমন ব্যক্তিকে দিতে হবে যেই ব্যক্তি নিজে আয় উপার্জন করে, আর তারপরে তার অধীনে যারা আছে তাদেরগুলি তাকে দিতে হবে। তার অধীনে যারা আছে, হ্যাঁ, কচি কাঁচা আছে, স্ত্রী আছে, তো স্ত্রীর ফিতরা কার উপর ফরজ? স্ত্রীর ভরণ পোষণ যার উপর ফরজ। স্বামী বেঁচে আছে, স্বামীর উপর ফরজ, স্বামীকে দিতে। বাবা বেঁচে আছেন, মেয়ের আছে, বিয়ে হয়নি, অথবা তালাক হয়ে বাবার বাড়ি এসে আছে, বিধবা হয়ে বাবার বাড়ি এসেছে, তো কাকে দিতে হবে? হ্যাঁ, বাবাকে দিতে হবে। জি, বাবা নেই, ভাই আছে, বোনগুলোর বিয়ে হয়নি, বোনগুলো ভাইয়ের সাথে আছে, তার কাকে দিতে হবে? অভিভাবক আছেন, ভাইকে দিতে হবে। জি, যার ওপর ভরণ পোষণ ফরজ তার ওপর ফিতরা ফরজ। তিন নম্বর যে বিষয়টি হচ্ছে যে সর্বনিম্ন ফিতরা ফরজ হওয়ার জন্য কতটা সম্পদ থাকতে হবে। এই বিষয়টাই হানাফি মযহাবে একবারে ঢিলা ফতোয়া। সেটা হচ্ছে ফিতরা শুধু ফরজ কার ওপর? যার জাকাত দেওয়ার মতো নেশাব আছে, যোগ্যতা আছে। তাহলে আপনাদের মধ্যে যারা জাকাত দেওয়ার মতো এতে পৌঁছেননি, সারা বছর ধরে 2000 রিয়াল নেই, তাহলে তাদেরও ফিতরা নেই। তাহলে সর্বনিম্ন হানাফি মাযহাব ফিতরা ফরজ হওয়ার জন্য কি হইতে হবে? গোটা বছর পকেটে, কমপক্ষে পকেটে হোক, ব্যাংকে হোক, দেশে হোক আর এখানে হোক, সব জায়গায় মিলে আপনার কাছে কত টাকা থাকতে হবে? 2000 রিয়াল বা মোটামুটি 60,000 টাকা বাংলাদেশি টাকা থাকতে হবে। আর তার নিচে যদি হয়ে যায়, 2-4-6 মাস থাকলো, তারপরে দেখা গেল সবটাই খরচ, পকেটে একটা পয়সা নেই, শুধু 100-200 রিয়াল আছে, হ্যাঁ, এইরকম যদি হয়, গোটা বছর ধরে আপনি নেশাবে থাকলেন না, আপনার উপর জাকাত ফরজ হইল না, তাহলে ফিতরাও নাকি ফরজ নেই। কিন্তু এমন কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটি শুধু তাদের ইজতিহাদ মাত্র। তাহলে ফিতরা কার উপরে ফরজ? সঠিক মত এই ব্যাপারে শোনেন, আল্লামা শাইখ হুসাইন রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালা তাজিবু ইল্লা আলা মান ওয়াজাদাহা ফাদিলাতান যায়দাতান আম্মা ইয়াহতাজুহু মিন নাফাকাতি ইয়াউমিল ঈদ ওয়া লাইলাতিহি। এমন ব্যক্তির ওপর শুধুমাত্র ফরজ যেই ব্যক্তি ঈদের দিনের সারা দিনের নিজের খাবার, নিজের স্ত্রী ছেলেমেয়ের খাবার দাবার চালিয়ে ফিতরা দেওয়ার মতো পয়সা আছে, খাবার আছে। কি বুঝলেন? ঈদের দিনে আপনার এবং আপনার সংসার চালাতে কত টাকা লাগবে? ধরেন 50 রিয়াল লাগবে, ধরে নেন যে 50 রিয়াল, একটা উদাহরণস্বরূপ। এই 50টা রিয়াল আছে, তারপরে এতটা আছে যেটা দিয়ে আপনি ফিতরা কিনে সবার দিতে পারবেন, তাহলে ফিতরা ফরজ। কিন্তু যদি দেখা যায় যে না, কোন রকম 50টা টাকা আছে, ঈদের দিন আমি শুধু সংসারে ছেলে মেয়েকে খাওয়াইলে খাওয়ানো হবে, আর ফিতরা দিলে ফিতরা দেওয়ানো হবে, তো না খেয়ে থাকতে হবে, না হলে চেয়ে খেতে হবে, তাহলে ফিতরা ফরজ নেই, তাহলে ফিতরা ফরজ নেই। ঈদের দিনের খাবার দাবার রেখে যদি ফিতরা দেওয়ার সমান পয়সা থাকে তাহলে ফিতরা আদায় করবেন। জি, সেটা নাই, কিন্তু 2-3 জনের ফিতরা দিতে পারে। আপনার ধরেন ফ্যামিলি সদস্য হচ্ছে 10 জন, আর 2 জন 3 জন বা 5 জনের ফিতরা দিতে পারবেন, তো দিবেন কি দিবেন না? বলছে দেবেন, যতটা পারেন দেবেন। অর্ধেকটা 3 কেজি করে লাগে, 3 কেজি 2.5 কেজি করে দিতে পারলাম না, তো কিন্তু 1-1 কেজি করে সবার দিতে পারছি মোটামুটি,
তো এটাই দেবেন। এটাও বলছেন শেখুল হোসেন রহমতুল্লাহ আলাইহি। কেন? কারণ কোরআন সূরা তাগাবুনের আয়াত নম্বর 16-তে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটা পারো। আমি 1 কিলো পারছি, এর বেশি পারছি না, তো 1 কিলো করে দেবো, এর বেশি তো পারছি না। আর একজন কিছুই দিতে পারছেন না, ঈদের দিনের খাবারটাও নেই, তাহলে কিছুই লাগবে না তাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিম রয়েছে, ওয়াইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাতুম, তোমাদেরকে যখন আমি কোনো নির্দেশ দেব, হুকুম করব, তখন সেটা পালন করো মাস্তাতাতুম, যথাসাধ্য, যতটা ক্ষমতা আছে। আপনার ক্ষমতায় থাকে তো দেবেন, আর ক্ষমতায় না থাকলে দেবেন না, করবেন না। ক্ষমতা থাকলে রোজা রাখতে হবে, তাই না? ক্ষমতা নেই, শরীর চলছে না, তো রোজা ফরজ না। অনেক সময় রোজা রাখা গুনাহ, সফরে প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপর রোজা ছাড়ছেন না, গুনার কাজ করলেন। জি, শরীয়ত এত সহজ দিনের বিধান। 4 নম্বর বিষয় হচ্ছে হিকমত কি, ফিতরা দেওয়ার রহস্য কি, লাভ কি, তত্ত্ব কি। বলছেন যে স্পষ্ট বিষয়টি শেখুল হোসেন রাহিমাহুল্লাহ বলছেন। এখানে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ 4টি হিকমত বর্ণনা করেছেন। ভালো করে শুনুন, এত বিস্তারিত আলোচনা কোথাও নেই। হাদিসে দুটোর কথা এসছে, তার সাথে তিনি তার গবেষণা থেকে আরো 2টো বিষয় অ্যাড করেছেন। প্রথমে 1 নম্বর হচ্ছে ফিতরা দেওয়ার হিকমত বা রহস্য, ইহসানুন ইলাল ফুকারা, দরিদ্র, অভাবী, গরিব, ফকির, মিসকিনের সাথে ইহসান করা, অনুগ্রহ করা। আল্লাহ আমার ইহসান করেছেন, আপনার ইহসান করেছেন, আমাকে দিয়েছেন। হ্যাঁ, কত সুখে আমি খাচ্ছি, আপনারা খাচ্ছেন। আপনার গরিব মানুষ, ঈদের দিনে তাদের বাড়িতে খাবার ব্যবস্থা নেই, ঈদের দিনে তাকে রিক্সা চালাইতে হবে, ভ্যান চালাইতে হবে, ঈদের দিনে মজুরি করতে যেতে হবে, না হলে পেটের ভাত হবে না, সংসার চলবে না। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি তাদেরকে দেন। ইহসান আল ফুকারা, ফুকারার সাথে, দরিদ্রদের সাথে, অভাবীদের সাথে আপনি অনুগ্রহ করুন। এবং ঈদের দিনগুলিতে কমপক্ষে তাদেরকে মানুষের দ্বারস্থ হওয়া থেকে বিরত রাখুন, যে হাত পাততে না হয়, কারোর কাছে চাইতে যেতে না হয়। অথবা কাজ করতে, আপনি ঈদ পড়তে বেরোচ্ছেন আর একজন গরিব মানুষ রিক্সার ভ্যান নিয়ে বেরোচ্ছে, হ্যাঁ, সে রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ যদি তাকে ডেকে নিয়ে যায় কাজকর্মের জন্য, এমনটা যাতে না হয়। মুসলিম সমাজের দারিদ্র মোচন, আর বিশেষ করে ঈদের দিনে যাতে করে সচ্ছল লোকদের সাথে তারাও উৎসব, আনন্দে, খুশিতে শরীক হতে পারে। আমি খুশি হব, আপনারা খুশি হবেন, পয়সা আছে, আর গরিবরা কত মনোকষ্ট নিয়ে, মনের ব্যথা বেদনা নিয়ে রাস্তাঘাটে কাজ করে বেড়াবে, তারাও খুশি হোক আপনাদের সাথে। জি। 2 নম্বর হিকমত হচ্ছে যে এতে রয়েছে খলকুল কারাম, দানশীলতার চরিত্র। আমরা সব সময় দানশীল হওয়ার চেষ্টা করব, কিন্তু বিশেষ করে খুশির সময় যখন আমরা খুশি করছি, তখন আরো বেশি দান করব, আল্লাহর শুকরিয়া। কাফেররা খুশি হলে, উৎসব হলে তারা গুনাহ করে, মদ খায়, ব্যভিচার করে। হ্যাঁ, পশ্চিমা সভ্যতা, যত পাপ তাদের বাড়ে। বেশি পাপ কখন হয়? উৎসবের দিনে। হ্যাঁ, দেখেন 31st নাইটে সবচেয়ে বেশি পাপ, 25শে ডিসেম্বরে সবচেয়ে বড় পাপ, পুজো পাঠের দিনে সবচেয়ে বড় পাপ, নারী পুরুষ একাকার। কিন্তু মুসলিম ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সামনে সিজদায় লুটিয়া পড়ে, দান খায়রাত করে, ঈদ উল আজহাতে কোরবানি করে, আর নিজেও খায়, আর মানুষকে খাওয়ায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, গরিব দুঃখীকে খাওয়ায়। ইসলাম কত সুন্দর দিন! যেহেতু ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দিন এবং সর্বশেষ দিন, এই জন্য ইসলামের সৌন্দর্যই হচ্ছে এমন সৌন্দর্য, যেই সৌন্দর্যের নজির আপনি কোন আদর্শে পাবেন না। তো এতে রয়েছে দানশীলতার চরিত্র, এতে রয়েছে সমবেদনা জ্ঞাপন, অমাসাত সমবেদনা, আপনি পাশে দাঁড়াচ্ছেন গরিব দুঃখীদের। 3 নম্বর হিকমত হচ্ছে রোজাদারকে রোজা অবস্থায় যেসব ত্রুটিগুলি হয়েছে সেই ত্রুটি থেকে মুক্ত করা। রোজা অবস্থা আমাদের কত না ভুল ভ্রান্তি হয়, তার মধ্যে একটি হচ্ছে অশ্লীল কথা বলা, অন্যায় কথা বলা, কার উপর রেগে যাওয়া, স্বামী স্ত্রীতে স্বাভাবিক মেজাজ গরম হয়ে গেল, ছেলে মেয়েদের মেজাজ গরম হয়ে গেল, আপনার সাথে যারা কাজ করবে তাদের সাথে তর্ক বিতর্ক হয়ে গেল, কোনো সময় অসার ফালতু কথাবার্তা হয়ে গেল, বিভিন্ন রকম গুনাহ, এমনকি কখনো গীবত হয়ে যাচ্ছে, কাবিরা গুনাহ হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না, হয়তো অজান্তে আপনি করে ফেলছেন, অচেতন ইমানের দুর্বলতার কারণে করে ফেলছেন।
এই যে দোষ ত্রুটিগুলি রয়েছে, যাতে রোজা নষ্ট না হইলেও রোজা খোঁড়া হয়ে যায়, কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। রোজা নষ্ট হয় না ঝগড়া করলে, কিন্তু কি হয়ে যায়, রোজাটা কি হয়, দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়। ওকে একটু শক্তিশালী করার জন্য, পাক পবিত্র করার জন্য, তাতহিরুস সাইম, রোজাদারকে পাক পবিত্র করা, রোজা অবস্থায় যেসব ত্রুটিগুলি ঘাটতিগুলি হয়েছে, গুনাহ হয়েছে, সেগুলি থেকে মুক্ত করে। 4 নম্বর হেকমত হচ্ছে ফেতরা দেওয়ার, শুকর নেয়ামাতিল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। যে আল্লাহ রাব্বুল আলামিন কত অনুগ্রহ করলেন যে আমাকে 29-30টা পুরো রোজা রাখার তৌফিক দিলেন। কত মানুষ আছে রোজা রাখতে পারেনি, তারাবি পড়তে পারেনি, রমজান মাসে ফরজ নফল কিছু ইবাদতবন্দি করতে পারেনি, হাসপাতালে শুয়ে আছে। কত মানুষ আছে দুনিয়া থেকে রমজানের আগে চলে গেছে, আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখে। কত মানুষ আছে নামকে অস্তে মুসলিম, কিন্তু একটিও না নামাজ, না রোজা, না ফরজ, না নফল, কিছুই নেই, হতভাগা বেদিন হয়ে রয়েছে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সিয়াম কিয়াম করতে পারলাম। আল্লাহর শুকরানা স্বরূপ এই একসা আপনি কি করবেন, দান করবেন, যেটা ফকির মিসকিনদের অভাব দূর করবে। তো আল্লাহ শুকরিয়া আদায় করা। এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদ ইবনে মাজাহ, তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ যাকাতাল ফিত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন, ফিতরা ফরজ করেছেন। যাকাতুল ফিত্র কিসের জন্য? তোহরাতাল লিসাইম, রোজাদারকে পাক পবিত্র করার জন্য। কি থেকে? মিনাল লাগ, ওয়াসার কথা কাজ থেকে। লাগো হচ্ছে এমন ফালতু ওয়াসার কথা কাজ, যাতে একটা হালাল টাকা নেই আর একটা নেকি নেই। এটা আমি ব্যাখ্যা করি মানুষকে বোঝানোর জন্য, যে ফালতু কাজ কোনটাকে বলে, ফালতু কথা কোনটাকে বলে, যাতে একটা হালাল রুজিও হইল না, একটা টাকাও হইল না, আর একটা নেকিও হইল না। এটাই হচ্ছে ফালতু। বুঝতে পারছেন? জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তো যে বিষয়টি বলছিলাম, যে ফিতরা আদায়ের হেকমত, এই হেকমত সম্পর্কে এই হাদিসে বলা হয়েছে যে তোহরাতাল লিসাইম, রোজাদারকে পাক পবিত্র করার জন্য, ওয়াসার কথা কাজ থেকে, ওয়ার রাফাজ, যৌনাচার থেকে। যৌনাচার মানে সহবাস না, কিন্তু সহবাস ছাড়া এমনি স্ত্রীর সাথে বেশি বেশি রসিকতা। প্রবাসে আছেন আর ডেলি লম্বা লম্বা টেলিফোন করছেন আর আমোদ ফুর্তি করছেন আর মজি বেরিয়ে যাচ্ছে, আর শুধু দিনের অধিকাংশ সময় বা কয়েক ঘন্টা শুধু আলতু ফালতু আমোদ ফুর্তিতেই যাচ্ছে। আর মূল্যবান সময়গুলি এসব কাজে লাগাবেন আপনি। সবে কাদার রাতে, হ্যাঁ, লাইলাতুল কাদার আপনি লাগিয়ে দিয়েছেন স্ত্রীকে, যে রাত তো জাগতে হবে, চলো স্ত্রীর সাথে একটু আমোদ ফুর্তির গল্প করি আর রাত জাগি। তো এটা কোনো রাত জাগা হইলো নাকি? হ্যাঁ, রাত জাগা হলো, কোনো নেকির রাত জাগা তো আর হইল না। বুঝতে পারছেন? ঠিক আছে, 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট কথা হইলো, কিন্তু সেখানে আপনি ঘন্টার পর ঘন্টা ব্যয় করে দিবেন। তো এগুলো অসারও, আবার রাফাসও। জি, অতমাতালিল মাসাকিন, দ্বিতীয় হুকমত হচ্ছে মিসকিনদের জন্য, গরিব দরিদ্রের জন্য ঈদের দিনগুলিতে খাদ্যের ব্যবস্থা করা। তাহলে এই দুটি হিকমত হাদিসে এসেছে। আর 3 নম্বর কি বলেছি প্রথম, সেটা হচ্ছে যে দরিদ্র গরিব মানুষের সাথে সদাচরণ করা, তাদেরকে ঈদের দিনগুলিতে খুশিতে শেয়ার করা। আমরাও খুশি হব, তোমরাও খুশি হও। কেন কাজ করবে? তোমরাও 1 সপ্তাহ বাড়িতে বসে বসে খাও, যেমন আমরাও বাড়িতে বসে বসে খাচ্ছি 1 সপ্তাহ। কাজকর্ম, অফিস টফিস সব বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, বসে বসে খাচ্ছি। তেমনি গরিবরাও যাতে করে বসে খেতে পারে। জি, এটা ছিল 3 নম্বর। 4 নম্বর কি বলেছিলাম? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমাদেরকে সিয়াম কিয়াম রমজানের আদায় করার তৌফিক দান করেছেন। সুতরাং আমরা এই ফিতরা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করব। 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে ফিতরাতে কি জিনিস দেবেন। জিনসুল ওয়াজিব ফিল ফিতরা, ফিতরায় কি দেবেন সেটা দিতে হবে। তোয়ামুল আদামিয়িন, শেখ বিন উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন মানুষের খাবার দিতে হবে। কি দিতে হবে? মানুষের খাবার দিতে হবে, খাদ্য। সেটা মিন তামরিন, হাদিসে এসছে খেজুর হোক, আও বুররিন অথবা গম হোক, আও রুজিন অথবা চাউল হোক, আও জাবিবিন, চাউল হাদিসে নাই কিন্তু হাদিসে তোয়াম এসেছে, খাদ্যদ্রব্য এসছে। আর আজকাল সারা বিশ্বের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে চাউল। কিন্তু অধিকাংশ মানুষ, ভালো করে খোঁজ নিয়ে দেখুন, যদি আপনি মেজরিটি দেখেন যে অধিকাংশ লোক রুটি খায় না ভাত খায়, দেখবেন ভাত বেশি লোকে খায়।
তাই না? ভারত উপমহাদেশের অধিকাংশ লোক ভাত খায়, ফিলিপাইনের লোকেরা প্রায় ভাত খায়, বরং 3 বার ভাত খায়, খবর নিয়ে দেখবেন। ইন্দোনেশিয়ার লোকেরা 3 বার করে ভাত খায়, থাইল্যান্ডের লোকও ভাত খায়। হ্যাঁ, আরব দেশে চাউল হয় না, এক সময়, এখনো চাউল হয় না। আরব দেশে গম তো হয় কিন্তু চাউল হয় না। তারপরও হ্যাঁ, আপনি যখন রেস্টুরেন্টে খেতে যাবেন প্রধান খাদ্য কি? হ্যাঁ, ভাত, তাই না? তাহলে এই জন্য দেওয়া যাবে চাউল যে হাদিসে তম খাদ্য শব্দটি ব্যবহৃত হয়েছে, আজকাল প্রধান খাদ্য হচ্ছে চাউল। কিন্তু কেউ যদি গম দেয়, হাদিসে গমের কথা এসছে, জাবিবিন কিশমিশ, হাদিসে এসছে কিশমিশ দিতে পারে। আর আকেতিন, পনিরের কথা হাদিসে এসছে, পনিরও দিতে পারে, এগুলি দিতে পারে। এগুলি হচ্ছে সব আদম সন্তানের খাবার। কিন্তু এই খাবারগুলি খেয়ে মানুষ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে, বরং চিরকাল বেঁচে থাকতে পারে। এগুলোকে বলা হয় কুত। হ্যাঁ, কুত মানে যেগুলো খাইয়ে লায়ামত, মরবে না, বাঁচবে সারা জীবন। কিন্তু কিছু কিছু খাবার আছে আমরা খাবার হিসেবে ব্যবহার করি, কিন্তু টেম্পোরারি খাবার। চিনি আমরা খাই না, চিনি খাই না, কিন্তু চিনি দিয়ে যদি ফেতরা দেয় হবে? অনেকে কিন্তু এরকম করছে যে 1 কিলো চাউল নিলাম, 1/2 কিলো চিনি নিলাম, আর কিছু নিলাম, সেমই নিলাম, আর এই নিলাম সেই নিলাম। না, এটা চলবে না, এটা চলবে না। কারণ সেমই খেয়ে মানুষ সারা জীবন থাকতে পারবে না, 2-3 বার খেলে মেজাজ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর চিনি খেয়ে তো থাকতে পারবে না। লবণও তো আমরা খাই, হ্যাঁ, কাঁচা লবণও ছিটিয়ে খাচ্ছে। যদি লবণ দিয়ে ফেতরা দেয় হবে নাকি? হবে না। মানুষের এমন খাবার যেই খাবার খেয়ে মানুষ বেঁচে থাকে। জি, তো এই মর্মে হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, যে হাদিস এর আগে আমি পড়ে শুনিয়েছি অলরেডি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সুতরাং আর বলছি না। তবে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন, কুন্না নুখরিজু ইয়াউমাল ফিতরি, আমরা ফিতরা আদায় করতাম ঈদুল ফিতরের দিন সকালবেলা, ফি আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আমলে, সা আমিন তো আমিন, খাদ্যদ্রব্য 100। এই যে আবু সাঈদ কি বলছেন, খাদ্যদ্রব্য 100। ওয়াকানা তো আমনা, আর সেই জামানায় আমাদের খাদ্যদ্রব্য ছিল, খাবার ছিল শাইর, জবের রুটি খেতেন। আমরা ছোটকালে জবের রুটি খেয়েছি, জবের ছাতু তো অনেক খেয়েছি আমরা। যে মাদ্রাসায় পড়াকালে জবের ছাতু খেয়েছি, নিজের বাড়িতেও খেয়েছি, মামার বাড়িতে, নানার বাড়িতেও খেয়েছি, আর জাগিরের বাড়িতে, লজিং বাড়িতেও খেয়েছি ছাতু। জি, জবের ছাতু। তারপরে আসলো আপনার চাউলের ছাতু, পরে আসলো যখন জব উঠে গেল, পাওয়া যায় না, তখন চাউলের ছাতু আসলো। ওয়াজাবিব, এবং কিশমিশ আমাদের খাবার ছিল। ওয়াল আকেদ, পনির আমাদের খাবার ছিল। ওয়াত তামার, আর খেজুর আমাদের খাবার ছিল। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। যখন মানুষের খাবার দিতে হবে, এটি হচ্ছে শরীয়তের বিধান। তাহলে একটি মাসলা শোনেন, কেউ যদি পশুর খাবার দেয় চলবে? পশুর খাবার, পশু যেগুলো খাচ্ছে, পাখির খাবার আজকাল পাওয়া যাচ্ছে না দোকানপাটে, হ্যাঁ, তার গরু ছাগলের খাবার পাওয়া যাচ্ছে না, এই খাবার দিলে চলবে না, এই খাবার দিলে চলবে না। যখন খাবার দিতে হবে মানুষের, গরু ছাগলের, পশু পাখিরই খাবার চলবে না, তাহলে কাপড় চোপড় দিয়ে চলবে? কেউ যদি বলে যে আমি ফেতরা দেব, কিন্তু শাড়ি দেব, গামছা দেব, লুঙ্গি দেব, চলবে না? জায়েজ নাই, এটাও জায়েজ নাই। তাই শেখুল হোসেন বলছেন, ওয়ালা ইউজু ইখরাজুহা মিনাস সিয়াবি ওয়াল ফুরুশি ওয়াল আওয়ানি ওয়াল আমতিয়া ওয়া গায়রিহা, বলছেন যে কাপড় দেওয়া জায়েজ নয়, বিছানা দেওয়া জায়েজ নয়, বেডশিট দেবেন আপনি, চাদর দেবেন আপনি, বালিশ দেবেন, জায়েজ নয়। ওয়াল আওয়ানি, বাসনপত্র দেওয়া জায়েজ নয়, থালা বাসন। ওয়াল আমতিয়া, ফার্নিচার, মাল সামান দেবেন, গরিবের বাড়ি মাল সামান কিনে দেবো ফেতরার টাকা দিয়ে, তাও জায়েজ নয়। ওয়া গায়রিহা মিম্মা সিওয়া তুআমিল আদামিন, মানুষের খাবার ছাড়া অন্য মাল সামান দিয়ে ফেতরা দেওয়া জায়েজ নয়। কেন জায়েজ নয়? বলছেন লিআন্নান নবী ফারাদাহ মিনাত তাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন খাবার দিয়ে। হ্যাঁ, খাবার দিয়ে ফিতরা দেওয়া ফরজ করেছেন। ফালা ইউতাআদ্দা মা আয়্যানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করেছেন সেটা থেকে অতিক্রম করা যাবে না, হ্যাঁ, বা সীমা লঙ্ঘন করা যাবে না। জি, 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে ফেতরার মূল্য, অর্থাৎ টাকা পয়সা দেওয়া জায়েজ নয়। বলছেন শেখুল হোসেন, ওয়ালা তুজজি ও ইখরাজ ও কিমাতি তাম, খাদ্যের মূল্য যদি কেউ ফেতরায় আদায় করে সেটা যথেষ্ট হবে না, মানে ফেতরা আদায় হবে না। ভালো করে শুনেন, আমি বলছি না, হ্যাঁ, আমার ওস্তাদও তিনি শেখুল হোসেন রাহমাতুল্লাহ, এবং
সারা পৃথিবীর বিংশ শতাব্দীর তিনজন সবচেয়ে বড় আলেমের তিনি দ্বিতীয় অথবা তৃতীয় বলতে পারেন, তিনি অন্যতম। এই তিনজন আলেমকে মনে করি আমি শুধু না, যারা কোরআন সুন্নাহর আলেম সবাই একমত এই ক্ষেত্রে যে বিংশ শতাব্দীতে পৃথিবীতে তিনজন সবচেয়ে বড় আলেম ছিলেন। তার একজন হচ্ছেন, প্রথম হচ্ছেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, আর দ্বিতীয় জন হচ্ছেন শেখ ইবনে ওসাইমিন রহমতুল্লাহ আলাই, যার কথা এখানে শোনাচ্ছি, আর তৃতীয় হচ্ছেন শেখ আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহমাহুল্লাহ রহমতুল্লাহ আলাল জামি। তো যে কথা বলছিলাম যে পয়সা দেওয়া জায়েজ নয়, কেন জায়েজ নয় এই সম্পর্কে তিনি 4টি কারণ বর্ণনা করেছেন। পয়সা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয় এর কারণ হিসাবে 4টি কথা তিনি বর্ণনা করেছেন। প্রথম হচ্ছে লিআন্না যালিকা খিলাফু মা আমারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ দিয়েছেন তার পরিপন্থী কাজ, তার বিরোধিতা করা। নবী বলছেন খাবার ফরজ করা হচ্ছে, আর মানুষরা বলছে না পয়সা দেব, নবীর বিরোধিতা, সুতরাং সেটি জায়েজ নয়। নবীর বিরোধিতার কারণে কি হবে? হাদিসে রয়েছে মান আমেলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে লাইসা আলাইহি আমরুনা, যেটি আমার আদর্শ অনুযায়ী নয়, বা তার এই আমলটি আমার নির্দেশ মোতাবেক নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলা হবে, কবুল হবে না, মরদুদ হয়ে যাবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিসে রয়েছে মান আহদাসা ফি আমরিনা হাযা, ধর্মীয় কাজে কেউ যদি এমন নতুন কাজ শুরু করে, টাকা দেওয়া নতুন কাজ শুরু করলো, মা লাইসা মিনহু, যেটা শরীয়তের অন্তর্ভুক্ত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরামরা করেননি, খুলাফা রাশিদিন করেননি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিসগুলি রয়েছে। একটি কারণ হলো পয়সা দিয়ে ফিতরা দেওয়া যাবে না তার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা? বিরোধিতা করা। পয়সা দেওয়া মানে নবীর বিরোধিতা করা। 2 নম্বর হচ্ছে লিআন্না ইখরাজ আল কিমাতে মুখালিফুন লিআমালি সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম, দ্বিতীয় কারণ পয়সা দিয়ে ফিতরা চলবে না তার কারণ সাহাবায়ে কেরামদের বিরোধিতা করা। কারণ কোন সাহাবী 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম বিদায় হজে তারা হাজির ছিলেন, তাদের একজনও পয়সা দিয়ে ফিতরা আদায় করেননি, একজনও পয়সা দিয়ে ফিতরা আদায় করেন, তারা সকলেই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন। হাইসু কানু ইউখরিজুনা সামিন তামিন, সকল সাহাবায়ে কেরাম এক সা করে মাথা প্রতি খাদ্যদ্রব্য আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার সুন্নতে আঁকড়ে ধরিও, আর আমার 4 খলিফা আবু বকর, উমর, উসমান, খোলাফায়ে রাশিদিন যারা হেদায়েত প্রাপ্ত আমার পরে, তাদের আদর্শকে আঁকড়ে ধরিও। তাদের আদর্শতে আমরা পয়সা দিয়ে ফিতরা দেওয়া পাই না, সুতরাং এটি জায়েজ নয়। 3 নম্বর কারণ ফিতরা টাকা দিয়ে চলবে না এর হচ্ছে ওয়ালি আন্না যাকাতাল ফিতরে ইবাদাতুন মাফরুজা, ফিতরা দেওয়া হচ্ছে ফরজ ইবাদত। ফিতরা দেওয়া কি? ফরজ এবং ইবাদত। আর ইবাদতের ক্ষেত্রে মিন জিনসিন মুআয়্যানিন, এমন জিনিস দিয়ে, এমন বস্তু দিয়ে যেটা নির্ধারিত, যেটা শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। ফালা ইউজজিউ ইখরাজুহু মিন গায়রিল জিনসিল মুআয়্যান, সুতরাং যেটা অনির্ধারিত, নির্ধারিত নয়, তা দিয়ে ফিতরা দিলে ইবাদত কবুল হবে না। যেমন ইবাদত বন্দী করতে হবে, নামাজ শেখানো হয়েছে না হয়নি? শুরু করবেন তাকবীরে তাহরিমা দিয়ে আর শেষ করবেন সালাম ফিরা দিয়ে। কিন্তু যদি কেউ বলে যে না আমি রুকু দিয়ে শুরু করব, হবে নামাজ? বলে আমি সবগুলি করব কিন্তু রুকু দিয়ে করব। আর একজন বলছেন না আমি সব করব কিন্তু আগে সিজদা পরে দাঁড়ানো, নামাজ হবে? কেন? এই জন্য হবে না যে ইবাদত ফরজ আর ইবাদতের তরিকা শিখিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ফিতরা ফরজ আর ফিতরা কি দিয়ে দিবেন তা শিখিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তার থেকে অন্য দিকে যাওয়া চলবে না, বা অন্য কিছু দিয়ে দিলে সেটা হবে না। 3 নম্বর কারণ তিনি বর্ণনা করলেন। 4 নম্বর বলছেন ওয়ালি আন্না ইখরাজ আল কিমাতে ইউখরিজুল ফিতরাতা আন কাউনিহা শাইরাতান যাহিরাতান ইলা কাউনিহা সাদাকাতান খাফিয়া। দেখেন, ফিতরা যদি খাবার দিয়ে দেন তাহলে এটি প্রকাশ্য ইসলামী নিদর্শন না, ধুমধাম করে দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ মানুষ বস্তার বস্তা ফিতরা দিচ্ছে আর ফিতরা নিয়ে যাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ ইবাদত প্রকাশ পাচ্ছে, ঠিক কি না?
কিন্তু টাকা যদি দেন, পকেট থেকে টাকা বের করলেন, পাশে একটা গরিব লোক পকেট থেকে পকেটে ঢুকিয়ে দিলেন, কেউ জানতে পারলো? ফিতরা যে আদায় হচ্ছে কি হচ্ছে না জানা যাচ্ছে? জানা যাচ্ছে না। শাইরা জাহেরা প্রকাশ্য ইসলামের নিদর্শনকে গোপনীয় করে দিলেন, গোপনীয় করে দিলেন। বুঝতে পারছেন না? আর এই হিকমতের জন্যই পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে। কারণ জামাতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রকাশ পাচ্ছে যে হ্যাঁ এখানে মুসলিম আছে। আর এত সংখ্যায় মুসলিম আছে যে মসজিদে জায়গা হয় না, কথা ঠিক কিনা? কিন্তু সবাই যদি আমরা ইত্তেফাক করি যে দেখো আমরা মসজিদও বানাবো না এত টাকা খরচ করে, আর এত কষ্ট করে জামাতেও আসবো না, বাড়িতে বাড়িতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নেব, বোঝা যাবে যে মুসলিম বাস করে না কাফের বাস করে? বোঝা যাবে? বোঝা যাবে না। তো জামাত সহকারে সালাত আদায় করা হচ্ছে শাইরাতুন জাহিরা। সুতরাং জামাত ছাড়া এই বাড়িতে আদায় চলবে না, যতই পরেশগার হয়ে লম্বা করে নামাজ পড়েন। বলছে যে মসজিদে এত শর্ট নামাজ হয়, আমি জোহরের নামাজ আধা ঘন্টাই পড়বো, আমি ওই 8 মিনিটে 4 রাকাত শেষ, এই নামাজ পড়বো না। যুক্তি চলবে? চলবে না। আপনাকে এত বেশি পরেশগার হলে চলবে না। পরেশগার হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিয়ারে, আপনার নিজের গিয়ারে নয়। হ্যাঁ, আপনার মুরব্বীদের ধর্ম পালন করলে হবে না, আপনাকে ধর্ম পালন করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা। কারণ কালিমা পড়েছেন কার? রাসূলুল্লাহর কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক রাসূলের তরিকায় চলবো, এক রাসূলের তরিকায় আমি ফিতরা দেব, অন্য কারো তরিকায় নয়। বলছেন যে যদি কোনো ব্যক্তি ফিতরা টাকা দিয়ে দেয় তাহলে সেটা প্রকাশ্য ইসলামের নিদর্শন থাকছে না, সেটা গোপনীয় হয়ে যাচ্ছে, গোপনীয় হয়ে যাচ্ছে। ঠিক ওই রকমই যেমন কোরবানি। কেউ যদি বলে যে এত কোরবানি এদের লাভ কি, মানুষের ঘর নাই, বাড়ি নাই, সিরিয়া, তারপরে আপনার তুরস্ক, তারপর আমাদের দেশ কত গরিব মানুষ, মানুষের বাড়ি ঘর নাই, চুপচাপ বাড়ি ঘর আমরা বানিয়ে দিয়ে দিব, এই কোরবানি জবাই আমরা এই বছরে করব না, জায়েজ হবে? অথচ কোরবানি করা সুন্নাতে মুআক্কাদা, ফরজও নয়, তারপর হারাম, জায়েজ নয়, বরং কুফরি হয়ে যাবে কেউ যদি অস্বীকার করে এই কোরবানিকে, ঠিক কিনা? কারণ কোরবানি হচ্ছে শাইরা জাহিরা, প্রকাশ্য নিদর্শন, ইসলাম পালন হচ্ছে, মুসলিমরা কুরবানি করছে, ঘরে ঘরে দেখতে পাওয়া যাচ্ছে, রাস্তাঘাটে কুরবানির নিদর্শন দেখা যাচ্ছে যে কুরবানি মানুষ কিনছে, জবাই করছে। কিন্তু চুপচাপ যদি দান করে দিই, আপনাকে ভাই আমার কুরবানিতে লাগতো 1 লাখ টাকা, 1 লাখ টাকা দিলাম আপনাকে, পকেটে ঢুকিয়ে দিলাম, যান আপনি বাড়ি করে নেন। হ্যাঁ, তো প্রকাশ পাবে এই কুরবানির ইবাদত, প্রকাশ পাবে যে আমি কুরবানির চাইতে বড় ভালো কাজ করলাম, চলবে? চলবে না। ঠিক তেমনই ফিতরা আদায় করতে খাবার দিয়ে যাতে করে বোঝা যায় যে হ্যাঁ মাশাআল্লাহ একটি ইসলামের নিদর্শন পালন হচ্ছে। ওমাইয়াযিম শাআইরাল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব, সূরা হজে আল্লাহ বলছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের তাজিম শ্রদ্ধা করবে, এটি তাদের অন্তরের আল্লাহ ভীরুতার বাস্তব প্রমাণ। আল্লাহর এটি নিদর্শন, স্পষ্ট নিদর্শন যে প্রকাশ পাচ্ছে আমাদের এই ফিতরা। কিন্তু যখনই টাকা দেবেন সেটি গোপনে হয়ে যাবে, আর গোপনে আসলে নিয়ে রেখে নিচ্ছে। এই জন্য টাকাওয়ালারা যারা শরীয়তের স্পষ্ট বিধান বাদ দিয়ে টাকার জন্য মরিয়ে ফেলে গেছে, আর টাকার পিছনে এক শ্রেণীর মোল্লারা টাকা দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে ডিফেন্স করে চলেছে, এদের উদ্দেশ্য ভালো নয়, এবং এরা যাদের হয়ে কাজ করছে তাদের উদ্দেশ্য ভালো নয়। কারণ মাদ্রাসাওয়ালা এতগুলি চাউল নিয়ে নিল এই গরিব মিসকিনকে না দিয়ে, গরিবকে 1 বস্তা, আর মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য নাজাইজ জায়গাতে হচ্ছে 100 বস্তা। এটা নিতে অসম্ভব লাগবে, নিতে পারবে না, নিতে পারবে না, মোটেই নিতে পারবে না, সমাজের লোক এটা মেনে নেবে না। কিন্তু গোপনে মাদ্রাসাকে 5 লাখ টাকা ফিতরা ধরিয়ে দিল, আর গরিবকে 50 টাকা ধরিয়ে দিল, কিছুই বোঝা যাচ্ছে না। যাচ্ছে এই যে মাদ্রাসাওয়ালাদের দুনিয়াবি একটা স্বার্থ জড়িত হয়ে আছে, আর এই মাদ্রাসার সাথে এক শ্রেণীর এই বিদাতি মোল্লাগুলো জড়িত আছে, যার ফলে ফিতরাকে, খাবারের ফিতরাকে নিয়ে যাচ্ছে টাকার দিকে, যাতে করে তাদের অসৎ উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল বিষয়গুলি যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আর আমাদের যেন চোখকে খুলে দেন এবং সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। 7 নম্বর যে পয়েন্টটি সময় শেষ হয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ফিতরার পরিমাণ কত। ফিতরার পরিমাণ হচ্ছে 1 সা। সা এর আগে বলি, সা হচ্ছে একটি কাঠার নাম, একটি পাত্রের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে কাঠাটি দিয়ে ফিতরা দিতেন সেটা 2.5 থেকে 3 কেজি হয়। কত হয়? 2.5 থেকে 3 কেজি।
যেহেতু ইখতিলাফ রয়েছে সেই জন্য আমরা সন্দেহ মুক্ত হওয়ার জন্য একটু বেশি করে সুন্দর নিশ্চিত হয়ে দিলাম 3 কেজি করে দেন, সবচাইতে ভালো। কিন্তু কেউ যদি 2.5 কেজিও দেয় তাতেও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। 1 সা করে দিতে হবে। এই সাটা হবে কোথাকার? মদিনার সা। মদিনার সা হচ্ছে 2.5 থেকে 3 কেজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনে আসলেন আর সা নেবেন আবার ইরাকের, এটা চলবে? হানাফিরা তাই করেছে। হানাফিরা ইরাকের সা নিচা, ইরাকের সা কিন্তু 4 সের হয়। 4 সের মানে 3.5 কেজির ওপরে হয়ে যাবে। তাহলে যখন 3.5 কেজির ওপরে, তাহলে তো বেশি লেগে যাচ্ছে। তখন আর একটা ফতোয়া তখন আবিষ্কার করলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা থেকে, যেটা সাহাবায়ে কেরামদের আমল নয় এবং সাহাবায়ে কেরাম বিরোধিতা করেছেন, আবু সাঈদ খুদরি বিরোধিতা করেছেন। সেটা হচ্ছে যে গমের দাম যেহেতু বেশি খেজুরের তুলনায়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বলছেন গমের দাম যেহেতু বেশি, সেজন্য আধ সা কেউ গম দিলে সেটা 1 সা খেজুরের সমান হয়ে যাবে। আর এই ফতোয়া তখন হানাফি ভাইরা, হানাফি ওলামারা নিয়ে নিল যে আদসা দেন আর ইরাকের কাঠা দেন। কারণ ইরাকেরই কাঠা কেন নিতে যাব, আর আদসাই কেন আমিরে মুয়াবিয়ার নিতে যাব? কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে এই দুটো মাসলা বাদ দিয়ে দেন। এদের দিয়ে কি নেবেন? মদিনার সা নেবেন আর 1 সা নেবেন, আধা সা নয়। আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। জি, 8 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে কখন ফিতরা ফরজ হবে। ফিতরা ফরজ হয় ফাহুয়া গুরুবুশ শামসি লাইলাতাল ঈদ, ঈদের রাতে সূর্য ডুবে গেলে। যেই দিন ঈদ দেখার চাঁদের খবর পেলেন, সূর্য ডুবেছে আর চাঁদের খবর পেয়ে গেছেন, অথবা 30 রমজান পুরা হয়ে গেছে আর চাঁদের খবর আর পান না পান কোনো প্রয়োজন করে না, 30 রমজান হয়ে গেছে, তখন ফিতরা ফরজ হয়ে গেছে। ফিতরা ফরজ হয়ে গেছে, সুতরাং রাত্রে কেউ দিতে পারে। কিন্তু দেওয়ার সময় কোনটি? জি, ফরজ হওয়ার সময় তো বলে দিলাম যে চাঁদ ওঠা মানেই ফিতরা ফরজ হওয়া। তাহলে এখানে চাঁদ ওঠার আগে যদি কেউ ইসলাম গ্রহণ করে, একটু আগে বললাম, তাহলে কি করবে? ফিতরা তাকে দিতে হবে। আর যদি চাঁদ ওঠার আগে কেউ মারা যায় তাহলে তার ফিতরা দিতে হবে না, কারণ সে ফরজ হওয়ার সময়টা পায়নি। যেমন কেউ যদি দিন 11টার সময় মারা যায় আর 11:40 আমাদের দাম্মামে জোহরের আজান হচ্ছে, তার জন্য জোহর ফরজ? জোহরের নামাজ ফরজ না, ঠিক ওই রকম। জি, তো 8 নম্বর যে বিষয়টি বললাম সেটা হচ্ছে ফরজ হয় সূর্য ডোবার সাথে সাথে, ঈদের চাঁদ যখনই দেখার খবর পেয়ে গেলেন বা ঈদের চাঁদ উঠেছে তখন। 9 নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে কোন সময় ফিতরাটা আদায় করবেন, ঈদের আগে না পরে? ঈদের আগে না পরে? এর জন্য দুটো সময় রয়েছে। এর জন্য দুটো সময় রয়েছে। একটি সময় হচ্ছে উত্তম সময়, ওয়াক্ত ফজিলা, আর একটি সময় হচ্ছে বৈধ সময়, জায়েজ সময়। ফজিলতের সময় মানে উত্তম সময় কোনটি বলছেন? সাবাহুল ঈদে কাবলা সালাহ, ঈদ পড়ার আগে, ঈদের দিন ফজর পড়ার পর, ফজরের নামাজ পড়ে সকাল সকাল ফিতরা আদায় করলেন আর তারপর ঈদগাহে চলে গেলে, এটা হচ্ছে সবচাইতে উত্তম। এটা দেশে সম্ভব, কিন্তু সৌদি আরবে সম্ভব হয়ে উঠে না সাধারণত। একমাত্র যদি আপনি আগে থেকে মিসকিনকে রেডি রাখেন আর এইদিকে আপনি চাউলও কিনে রেডি রেখেছেন, যেমনই ফজর পড়লেন ফিতরা মিসকিনকে ডেকে রেখেছেন যে ভাই নাও এই ফিতরা দিলাম আর ঈদগাহে টান দিলাম, তাহলে ঠিক আছে, ঠিক না? না হলে তো এখানে অনেক সময় হচ্ছে কি ফজরে গিয়ে আর আসা যায় না, ফজর পড়ে ওখান থেকে ওই মসজিদে ঈদ পড়েই শেষ, আর নাহলে ওখান থেকে ঈদগাহে হাঁটলেন। করছেন না? করছেন না? কিন্তু দেশে তো সময় পাওয়া যায়, 8টা, 8:30, 9টা হয়ে যায় অনেক সময়, যদিও তাড়াতাড়ি পড়া উত্তম কিন্তু জায়েজ আছে। তো এই সময়টা সকালবেলা ফজর পরে আপনি ফিতরা দিয়ে দিলেন গরিব মিসকিনকে। ফিতরা শুধু সর্দার কাছে জমা রেখে দিলেন, এটা ভুল। এই আহলাদিসের মধ্যে আমল ভুল আছে। জমা রেখে দিল, ও জমা রেখে নিল, ঈদের দিনও দেবে না, তারপরের দিনও দেবে না। ঈদ করবে সর্দার মন্ডল, এই মাতব্বররা, এরা ঈদ ধুমধাম খুশি করে, আর গরিবের বাড়ি কিন্তু একটাও চাল পৌঁছেনি। আর তারপরে ঈদের দ্বিতীয় তৃতীয় দিন তখন সর্দার সাহেব, মন্ডল সাহেব ফিতরা বিতরণ করতে বসলো। এটাও জায়েজ কাজ নয়, এটা ভালো কাজ নয়। সেই দিনেই অভাব দূর করতে হবে। গরিবের বাড়ি সেই দিনই চাল পৌঁছিল, বুঝতেই পারল না আমার বাড়ি আসবে কি আসবে না, আমাকে কেউ ফিতরা দিবেই কে দিবে না, তাহলে কি করে তার অভাব দূর হবে? বোঝার তৌফিক আল্লাহ দান করুন। তো উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালবেলা, জায়েজ সময় হচ্ছে ঈদের 1-2 দিন আগে। ঈদের 1-2 দিন আগে। এই মর্মে সহিহ বুখারীতে রয়েছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরামগণ ঈদের 1-2 দিন আগেও ফিতরা দিতেন, সুতরাং জায়েজ। 28, 29-এ কেউ যদি দিয়ে দেয় বা 30-এ দেয় জায়েজ। কিন্তু ওলামারা বলেছেন 27 তারিখে দিয়ে দিবেন, আজকে মাগরিব পর চলবে, কিন্তু 27, 26, 25 কেউ 20 রমজানে দিয়ে বসে আছেন ফিতরা,
না এভাবে ফিতরা চলবে না। যারা এখানে আছেন দেশে দিতে চাইলে এই বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটি মাসলা এখানে শুনে রাখেন, সেটা হচ্ছে ঈদ ফিতরা দেওয়ার শেষ সময়, এটা তো শুরু বললাম, ফিতরা দেওয়ার শেষ সময় কোনটি? ঈদের আগে আগেই দিয়ে দিতে হবে, ঈদের পরে ফিতরা দেওয়া জায়েজ নয়। সেখানে হোসেন বলছে ওয়ালা ইয়াজুজু তাখিরু আন সালাতিল ঈদ, ঈদের সালাতের পরে বিলম্ব করা, ঈদের সালাতের পরে দেবো ফিতরা, এটি জায়েজই নয়। কেউ যদি বিলম্ব করে দেয় বিনা ওজরে, হয়তো একজন মানুষ ফকির মিসকিন পেল না সেই জন্য এরকম দেরি হয়ে গেল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ফকির মিসকিন পাচ্ছেন না, ঈদটা পড়ে আসি তারপরে ফিতরা দেব, ঈদের পরে আসিও, তাহলে ফিতরা আদায় হবে না। এই মর্মে হাদিস রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আবু দাউদে, মান আদ্দাহ কাবলা সালাত ফাহিয়া যাকাতুল মাকতুবা, কেউ যদি ঈদের আগে ফিতরা দেয় তাহলে সেটি যাকাত কবুল হবে। ওমান আদ্দাহ বাদা সালাত, আর কেউ যদি ফিতরা দেয় ঈদের পরে তাহলে ফাহিয়া সাদাকাতু মিনাস সাদাকা, সেটি নফল দান হয়ে যাবে, কিন্তু সেটি ফিতরা হিসেবে ফরজ আদায় হবে না, সেই ব্যক্তি গুনাহগার হবে। 10 নম্বর পয়েন্ট, আর এটা দিয়েই আলোচনা শেষ করছি, তা হচ্ছে কোন জায়গায় ফিতরা দেবেন। আপনারা সৌদি আরবে আছেন, বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে দেবেন না এখানে দেবেন? হ্যাঁ, মক্কায় গিয়েছেন আপনি, ঈদের দিনে মক্কা আছেন, মক্কায় দেবেন না দাম্মামে, আপনার যে বাসা দাম্মামে দেবেন? এই ক্ষেত্রে বলছেন যেখানে আপনার ঈদের দিন এসেছে, ঈদের চাঁদ উঠেছে, সেখানকার গরিব মিসকিনকে দেওয়াটাই হচ্ছে বেশি উত্তম, বেশি উত্তম যদি সেখানে গরিব মিসকিন পান। কিন্তু যদি দেখা যায়, আর বিশেষ করে যদি সেটা ফজিলতের জায়গায়, মক্কায় আছেন মদিনা আছেন, তাহলে আরো ভালো, ফজিলতের জায়গায় দিলেন আর সেখানকার গরিব মিসকিনকে দিলেন। কিন্তু যদি দেখা যায় যে দাম্মামের চাইতে গরিব মিসকিন আমার গ্রামে আছে, আমার দেশে আছে, তাহলে সেখানে দেওয়াটা ভালো হবে। এই কথা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফরজ নফল কবুল করেন এবং ফিতরা সুন্নতি তরিকায় আদায় করা তৌফিক দান করেন। আর মানুষের কথায় বিভ্রান্ত হওয়া থেকে আল্লাহ রাব্বুল মুসলিম ভাই বোনদেরকে যেন বাঁচিয়ে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সত্যিকার ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসরণের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আপনি নবীকে সত্যি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফরজ নফল কবুল করেন, দোয়া কবুল করেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, লাইলাতুল কদর আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক হায়াত যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আপনাদের জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করেন। প্রতিদিন এসে যে দিনের কথা শিখছেন এবং আমাদের সাথে থাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।